নমস্কার বন্ধুরা, সোনার রান্নাঘরে সবাইকে স্বাগত জানালাম। আজ আবার একটি অনেক দিন পর রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজকের রেসিপি হলো মটন বিরিয়ানি। খুব সহজ উপায়ে মটন বিরিয়ানি রেসিপিটি আমি তৈরি করেছি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে সঙ্গে থেকো আর আমার রেসিপিটি পুরো দেখে নিও। আমি প্রথমেই 750 মটন নিয়ে নিয়েছি, ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপর মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। দিয়ে দিলাম 2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ কাপ টক দই, কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ সাদা তেল, কয়েকটা তেজপাতা, গোটা গরম মশলা, একটু গোলমরিচ, আর দিয়েছি একটু বিরিয়ানি মশলা। সানরাইজের বিরিয়ানি মশলা আমি ব্যবহার করেছি, আর সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিলাম। এবার সব কিছু ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টা। ম্যারিনেশনটা কিন্তু খুবই জরুরি, কারণ এটা মটন রান্না হতে বেশ অনেকটাই সময় লাগবে। এরপর ভাতটা আমি রান্না করে নেব। তার আগে চালটা আমি 1 ঘন্টা নুন দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর জল গরম বসিয়ে তার মধ্যে জিরে, গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা, রসুন আদার পেস্ট, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর একটু তেল দিয়ে জলটা ফুটে উঠলে তার মধ্যে জল ঝরানো বাসমতি চাল দিয়ে 80% রান্না করে নামানোর আগে একটু ঘি দিয়ে জলটা ঝরিয়ে ঠান্ডা করে নেব। এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে তার মধ্যে বড় বড় সাইজের আলু নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে সেটা তুলে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এর মধ্যে আমি বড় এলাচ, সাজিরে, সামরিচ, জায়ফল, জয়িত্রীও দিয়ে থাকি, তবে আজকে আমার কাছে আর ছিল না এটা, ওই জন্য আর ব্যবহার করতে পারিনি। দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনিটা দিলে কালারটা বেশ ভালো আসবে। এরপরে পেঁয়াজ কুচি 2টো দিয়ে দিলাম। বড় বড় সাইজের পেঁয়াজ নিতে হবে। সামান্য একটু নুন দিয়ে এটা ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর থেকেই কিছুটা ভাজা পেঁয়াজ আমি বেরেস্তার মতন তুলে রাখছি। বেরেস্তাটা আমি আলাদা করে করি না, ওই জন্য এখান থেকে কিছুটা পেঁয়াজ তুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি। সামান্য একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে টমেটোটা বেশ গলে যাবে। টমেটোটা গলে গেছে। এরপর ম্যারিনেট করা মটনটা দিয়ে দিচ্ছি। একদম কম আঁচে আস্তে আস্তে মটনটা রান্না করতে হবে, তাহলে ভালো করে মটনটা সেদ্ধ হয়ে যাবে। আঁচ কম করে ঢাকা দিয়ে দিয়ে আমি মটনটা রান্না করছি। মশলার সাথে ভালো করে মটনটা মিশিয়ে নিলাম। পরিমাণ মতো নুনও এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে মটনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মটনটা ভালো করে সেদ্ধ করার জন্য আমি এর মধ্যে একটু ভিনিগারও ব্যবহার করেছিলাম ম্যারিনেশনের সময়। এবার ঢাকা দিয়ে জলটা যে বের হবে সেটাতেই মটনটা ভালো করে কষানো হয়ে যাবে। মটনটা দেখো বেশ অনেকটাই জল বেরিয়েছে এই গ্রেভিতেই, কিন্তু মটনটা ভালো করে সেদ্ধ হবে। মটনটা ঢাকা দিয়ে দিয়ে যতক্ষণ করতে থাকবো ততক্ষণই মটনটা কষানোও হয়ে যাবে, আবার বেশ কিছুটা সেদ্ধ হয়ে যাবে। এবার দেখো মটনটার কালারটা বেশ অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। এবার মটনটার তেল ছেড়ে কষানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আলুটা দিয়ে পরিমাণ মতন গরম জল আমি আগে থেকে করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। গরম জল দিয়ে এবার ঢাকা দিয়ে এটা 15 থেকে 20 মিনিট রেখে দেবো, যাতে মটনটা ভালো করে সেদ্ধ হয়ে যায়।
মটনটা দেখো 20 মিনিট পর ঢাকা খুলে দেখতেই পাচ্ছ যে মটনটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও একদম গাঢ় হয়ে এসছে। এরপর কিছুটা মাংস, আলু আর ঝোল আলাদা পাত্রে তুলে নেব। এবার বিরিয়ানিটা আমি বসাতে থাকবো। প্রথমেই মটনের একটা লেয়ার নিচে দিয়ে দিয়েছি, ওপরে দিয়ে দিলাম রান্না করা বাসমতি রাইসটা। স্বাদ মতো নুন আমি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো কিছুটা গরম মশলা গুঁড়ো আর একটু বিরিয়ানি মশলা। এটা দিলে ভাতের সেন্টটা খুব সুন্দর হয় আর বিরিয়ানিটাও খেতে অসাধারণ হয়। এবার কয়েক ফোঁটা মিঠা আতর আমি দিয়ে দিচ্ছি। আমি বিরিয়ানিতে মিঠা আতরের পরিমাণটা খুবই কম দিই। তারপরে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা ভালো করে ভাতের ওপরে ছড়িয়ে দিচ্ছি। এবারে ভাতের লেয়ারটা দেওয়ার পর আবারও ওপরে একটা মাংসের আলু আর ঝোলটা যেটা তুলে রেখেছিলাম সেটার লেয়ারটা দিয়ে দিলাম। মটনের যে গ্রেভি আর আলু মাংস শুদ্ধ তুলে রেখেছিলাম সেটা এবার ওপরতে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এর ওপরে আবারও ভাতের একটা লেয়ার আমি দিয়ে দেবো। ওপরে দিয়ে দিলাম ভাত, ছড়িয়ে দিলাম। তারপরে ওপরে যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলি আবারও ছড়িয়ে দেবো। সামান্য একটু নুন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, বিরিয়ানি মশলা, ঘি, মিঠা আতর। তারপরে শেষে যে পেঁয়াজের বেরেস্তাটা আমি করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিচ্ছি। বেরেস্তাটা ছড়িয়ে দিয়ে তারপরে ঢাকা দিয়ে দমে কিন্তু বিরিয়ানিটা রান্না করতে হবে মোটামুটি 10 থেকে 15 মিনিট। আঁচ একদম কমে রাখতে হবে। বেরেস্তাটা ভালো করে ছড়িয়ে দেওয়ার পর আমি শেষে আবারও একটু ঘি ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এতে কিন্তু বিরিয়ানিটা বেশ ঝরঝরে হয়। তারপর ঢাকা দিয়ে 15 মিনিট আমি রেখে দেবো। প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে হতে দেবো, তারপর 10 মিনিট একদম লো ফ্লেমে করে নেব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব যে বিরিয়ানিটা উপর থেকে কেমন হয়েছে। পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এটা। এবার 4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এ দেখো বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। আমি কিন্তু এই বিরিয়ানিতে কোনো রকম ফুড কালার ব্যবহার করি না। ফুড কালার ছাড়াও খেতে কিন্তু অসাধারণ হয়। তোমরা অবশ্যই আমার এই বিরিয়ানি রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারো। প্রেসার কুকারে বিরিয়ানি করলে সেটার টেস্টটা অতটা বেশি ভালো হয় না। মাংসটা কড়াইতে করে রান্না করলেই কিন্তু তার টেস্ট দ্বিগুণ হয়। এবার প্লেটের মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি মটন বিরিয়ানিটা কেমন হয়েছে। আমি আজকে একটু পেঁয়াজ কুচি আর একটু রায়তা করে নিয়েছিলাম, তার সাথেই সার্ভ করেছি। তোমরা চাইলে এর সাথে যে কোনো গ্রেভি আইটেমও সার্ভ করতে পারো। আমাদের বাড়িতে বিরিয়ানি তৈরি করলে কোনো রকম গ্রেভি আইটেম ছাড়াই একটু রায়তা আর পেঁয়াজ কুচি দিয়েই সবাই খেয়ে নেয়। আশা করছি তোমাদের এই রেসিপিটি ভালো লাগবে। আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করে জানিও। আর অন্যান্য সকল রেসিপির জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হবে আবার একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ টাটা।